ক্লাস 9 আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তোমার স্কুলে থাকতেই এই চ্যাপ্টারটা হয়ে গিয়েছিল, তবু আমরা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। লাভ বা ক্ষতি, কোনো জিনিসের লাভ বা ক্ষতি ডিপেন্ড করে সেই জিনিসটার ক্রয় মূল্যর সাপেক্ষে, জিনিসটা কত টাকায় কিনেছি। কোনো জিনিসে একটা কখন লাভ হয় কখন ক্ষতি হয়, তাহলে একটা জিনিসের লাভ ক্ষতি সেখানে কতগুলো টার্মস আছে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি, ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। একই বিষয়, কোনো জিনিস একটা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যে ক্রয় মূল্যেরই অন্তর্ভুক্ত। সিমিলার টার্ম। ওকে, একটা জিনিস লাভ কখন হবে, ক্ষতি কখন হবে? লাভ কখন হয়? লাভ তখনই হবে যদি বিক্রয় মূল্যটা গ্রেটার দেন ক্রয় মূল্য। ক্ষতি কখন হবে? যদি দেখি যে বিক্রয় মূল্যটা লেস দেন ক্রয় মূল্য হয়, বা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। লাভের পরিমাণটা, তাহলে এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে লাভের পরিমাণ। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতির পরিমাণ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এইটা হচ্ছে যে কতগুলো রিলেটেড টার্ম, কখন লাভ হবে বা ক্ষতি হবে তার একটা স্বাভাবিক চিত্র। তাহলে লাভ কখন হবে? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে। এক্সাম্পল, একটা জিনিস তুমি 100 টাকায় কিনলে, বিক্রি করার সময় বিক্রি করলে 120 টাকায়। তোমার ক্রয় মূল্য কত? 100 টাকা, আর বিক্রয় মূল্য কত? 120 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি, তাহলে এক্ষেত্রে তোমার লাভ হয়েছে। দেখা গেলো তুমি একটা জিনিস 100 টাকায় কিনলে, কিন্তু বিক্রি করার সময় বিক্রি করলে 90 টাকায়, তাহলে তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, এর ক্ষেত্রে ক্ষতি হয়েছে। ওকে, এটা হচ্ছে নর্মালি লাভ ক্ষতি কখন হবে কোনো একটা জিনিসে। এবার যদি যেটা আবার আসবো, এই টার্মগুলো বোঝা গেল, পরবর্তী টার্ম নিয়ে এবার আলোচনা করব। লাভটা কার উপর হচ্ছে? নর্মালি যদি কিছু বলা না থাকে ক্রয় মূল্যের ওপর, কোনো জায়গায় বলা থাকলো যে 20% বা এখানে X%, যাই হোক, আমি X% লাভ হয়েছে, X% লাভ, শতকরা 100 টাকা X টাকা লাভ। X% লাভ বলতে কতগুলো টার্ম পেয়ে যাবো এখান থেকে আমরা। এই X% লাভ থেকে 3টে জিনিস পাবো। কি পাবো? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়,
ক্রয় মূল্য, লাভ তখন হবে x টাকা, বিক্রয় মূল্য তখন হবে কত, বিক্রয় মূল্য এটা লাভ, বিক্রয় মূল্য একশো, তার সঙ্গে x টাকা এক্সট্রা। তাহলে শতকরা যদি লাভ দেওয়া থাকে যে শতকরা x% লাভ হয়েছে, তাহলে লাভের পরিমাণ হয়ে যাবে x টাকা, ক্রয় মূল্য কত তখন 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য প্লাস লাভের পরিমাণ। ওকে, এটা হলো ক্রয় মূল্যের উপর, এগুলো যেগুলো করব ক্রয় মূল্যের উপর। এই লাভটা শতকরা লাভ, এই যে x% লাভ বলা আছে, এটা হচ্ছে যে একটা এক্সাম্পল, এর একটা এক্সাম্পল লিখছি, যে বলে দেওয়া থাকলো একটা জিনিসের, একটা জিনিস বিক্রয় করে, একটি ছাতা হোক, একটা লাইট হোক, সেটা বিক্রি করে 15% লাভ, 15% লাভ হয়েছে। 15% লাভ মানে, তাহলে এখানে তিনটি জিনিস আমরা বার করব। একদম ফার্স্ট কনফিডেন্স এখানে চলে আসবে। এর 15% লাভ মানে 100 টাকা তার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100 টাকা, লাভ হয়ে যাবে কত তখন 15 টাকা, বিক্রয় মূল্য হবে কত, বিক্রয় মূল্য হবে এইখান থেকে যেটা আমরা লিখতে পারবো, ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য হবে এটা, অর্থাৎ 15 দিয়েছি এখানে আমরা, তাহলে 15 সমান হয়ে গেল কত 115 টাকা। এই যে জিনিসটা এলো যে শতকরা লাভ, বা লাভ যদি বলে, শতকরা লাভ যদি বলে 15%-এর জায়গায় 30% হতে পারে, যাই থাকুক না কেন, অ্যাট ফার্স্ট তোমাদের যখনই 15% লাভ বলা হলো, তখনই এই কনসেপ্টের জন্য চলে আসে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15, 115 টাকা, লাভ হয়ে যাবে 15 টাকা। 20% যদি থাকে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 20 টাকা হচ্ছে লাভ, আর 100 প্লাস 20 মানে 120 টাকা হবে তার বিক্রয় মূল্য। এই যে লাভ বা ক্ষতি, এটা হচ্ছে যদি কোনো জায়গায় বলা না থাকে যে কিসের ওপর, অর্থাৎ কিছু যদি না বলা থাকে, সেটা হচ্ছে ক্রয় মূল্যের রেসপেক্টে লাভ বলা থাকে, ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ বলা থাকে, ক্রয় মূল্যের উপর লাভের ক্যালকুলেশন এটা। ওকে, এবার ক্ষতিটা, ক্রয় মূল্যের সাপেক্ষে ক্ষতিটাকে আমরা ক্যালকুলেশন করব। একই জিনিস থাকবে, একই জিনিস থাকবে, এটাই থাকলো, লাভের জায়গায় ক্ষতি, ক্ষতি ক্ষতি হলে নিশ্চয়ই ক্রয় মূল্য কম হবে, তাহলে এইখানে বিয়োগ হয়ে যাবে, কমে বিক্রি করবে, এক্সট্রা বিয়োগ হয়ে যাবে, লাভের জায়গায় এখানে কি হয়ে গেল, শুধু ক্ষতি। এখানে লাভের জায়গায় ক্ষতি বলে দেওয়া থাকলো 15% ক্ষতি, 15%-এর জায়গায় আমরা এখানে নিয়ে নিচ্ছি 20%, 20% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য, ক্ষতি তখন কত, ক্ষতির পরিমাণ কত 20 টাকা, আর বিক্রয় মূল্য হয়ে যাবে কত তখন -20 সমান হয়ে গেল 80 টাকা। এটা হচ্ছে যে ক্ষতি, যদি x% ক্ষতি বোঝায়, কোনো জিনিস যদি x% ক্ষতি হয় বোঝায়, তাহলে সেখান থেকে তিনটি জিনিস পাবো। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতির পরিমাণ হবে x টাকা, আর বিক্রয় মূল্য হবে 100 মাইনাস x টাকা। এই পার্সেন্টেজের x% ক্ষতি বলতে, তার এক্সাম্পল নিয়েছি, যদি 20% যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি হয়ে যাবে 20 টাকা, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতির ক্ষেত্রে 80 টাকা। ওকে, একদম পাতি জিনিস। এবার এটা গেল
এই যে জিনিসগুলো বললাম এখন পর্যন্ত সেটা হচ্ছে যে ক্রয় মূল্যের রেসপেক্টে যদি কোনো অঙ্কে বলে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর, আগে যেগুলো বললাম এগুলো হচ্ছে সব হচ্ছে ক্রয় মূল্যের রেসপেক্টে, কিন্তু প্রশ্ন যদি থাকে এরকম যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে, এবার প্রশ্নে বলে দিল যে বিক্রয় মূল্যের উপর যদি এরকম বলে দেয় বিক্রয় মূল্যের উপর y% লাভ, বিক্রয় মূল্যের ওপর y% লাভ, এটা আবার কি জিনিস? এই বিক্রয় মূল্যের ওপর যদি y% লাভ বলি, এখান থেকে আমরা তিনটি জিনিস বার করতে পারবো। কি বিক্রয় মূল্য, লাভ, ক্রয় মূল্য। একটু খেয়াল করবে এটা যে বিক্রয় মূল্যের উপর y% লাভ বলল, আগে কিন্তু বারবার বলছি আগে যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে যে সমস্তটা ছিল ক্রয় মূল্যের ওপর, যেটা প্রকৃতভাবে লাভ বা ক্ষতি বোঝায়, কিন্তু প্রশ্নে বলে দিল যে বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন করা আছে যে বিক্রয় মূল্যের উপর y% লাভ, তখন কি আমরা যে জিনিসগুলো তিনটে জিনিস পাবো কি? বিক্রয় মূল্য যদি তখন সেক্ষেত্রে 100 টাকা যদি হয়, লাভ y টাকায় থাকবে। যেহেতু লাভ হয়েছে আর এই লাভের যে হারটা শতকরা হারটা বিক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য এক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 মাইনাস y টাকা। ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি। এটা কার ওপর? এই y% লাভটা কার ওপর? বিক্রয় মূল্যের উপর লাভ। বিক্রয় মূল্যের উপর যদি লাভ বলে এই জিনিসটা আমাদের মাথায় চলে আসবে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, y% লাভ বলেছে, মানে 100 টাকা তার বিক্রয় মূল্য হলে লাভ হবে y টাকা আর ক্রয় মূল্য হবে 100 মাইনাস y টাকা। এটা বিক্রয় মূল্যের উপর যদি লাভটা বলে। একটা এক্সাম্পল নিচ্ছি। বলে দেয়া থাকলো যে 12% বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 12% লাভ, বিক্রয় মূল্যের উপর 12% লাভ হয়েছে, এই জিনিসটা বলা আছে প্রশ্নে। তাহলে এই জিনিসটা যখনই বলা থাকলো আমরা তিনটি জিনিস এর ক্যালকুলেশন পেয়ে যাব। কি পাবো? যে বিক্রয় মূল্য হবে 100 টাকা, এখানে লিখছি 100 টাকা, লাভ হবে 12 টাকা আর ক্রয় মূল্য হবে 100 মাইনাস 12 সমান 88 টাকা। এই যে 12% লাভ লাভটা কার উপর? বিক্রয় মূল্যের উপর হলে এই ক্যালকুলেশনটা আপনার মাথায় আসবে। ওকে, একই রকমভাবে যদি বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলে, যে বিক্রয় মূল্যের উপর বলে দেওয়া থাকলো y% ক্ষতি, তাহলে আমার এখানে যেখানে লাভ আছে এখানে লাভের জায়গায় ক্ষতি হয়ে যাবে। যখনই ক্ষতি হবে নিশ্চয়ই তখন ক্রয় মূল্য বেশি হবে। আগে আমরা বলেছি তো ক্রয় মূল্য বেশি মানে এখানে প্লাস হয়ে যাবে, তখন ক্রয় মূল্য হবে 100 প্লাস y টাকা। এক্সাম্পলের এখানে যদি আমরা 12% থাকে তাহলে 12% জায়গায় এখানে ক্ষতি হয়ে যাবে কত? ক্ষতি হয়ে গেল 12 টাকা, তখন এটা যোগ হয়ে গেল, ক্রয় মূল্য তখন হয়ে যাবে বেশি, তখন হয়ে যাবে 100
12 টাকা। এটা হচ্ছে যে যদি কোনো অঙ্কে বলে দেওয়া থাকে বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি, পার্সেন্টেজে যখনই লাভ বা ক্ষতি বলবে, যদি কোনো প্রশ্নে যদি কোনো উল্লেখ না থাকে বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে বা বিক্রয় মূল্যের ওপর লাভ যদি না বলা থাকে, তাহলে তোমরা সব সময়তেই লাভ বা ক্ষতি শতকরা যদি লাভ বার করতে দেয়, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে এই জিনিসটা বার করতে হবে। বা বলে দেওয়া থাকলো 12% লাভ হয়েছে বা X% লাভ হয়েছে, মানে ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে, সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে কত 100 টাকা, আর বাকি আমরা ক্যালকুলেশন করেছি। ওকে, যদি এই যে ওয়াই দিয়ে যে জিনিসটা করানো হলো বিক্রয় মূল্যের উপর লাভ হলে বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি হলে এই ক্যালকুলেশন হবে। বিক্রয় মূল্যের উপর বলে দেবে বিক্রয় মূল্যের উপর Y% লাভ, মানে তখন বিক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি হচ্ছে যদি লাভ হয় Y টাকা ক্ষতি, Y টাকা লাভ, আর 100 মাইনাস Y টাকা, যেহেতু ক্রয় মূল্য কম হবে সেক্ষেত্রে 100 মাইনাস Y। ওকে, বিক্রয় মূল্যের উপর যদি উল্লেখ থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে, মানে তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সেই 100 টাকার উপর কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতিকে বোঝাবে। ওকে, এই সাধারণ কয়েকটা বিষয় মনে রাখলে অঙ্কগুলো ইজিলি তোমরা পেরে যাবে। আমি জাস্ট 2-1টা অঙ্ক করে দেখাবো তোমাদের টেক্সট বইয়ের। লাভ ক্ষতি চ্যাপ্টার অঙ্ক খুব সহজ, খুবই সহজ, একটু ধীরে সুস্থে যদি করো ভয় খাওয়ার কোনো জায়গায় নেই এখানে। ওকে, আমি র্যান্ডামলি তোমরা প্রবলেম যদি বলো তো সেগুলো আলোচনা করবো, যেহেতু এগুলো ক্লাসের মধ্যে হয়েছে আশা করি তোমাদের এগুলো প্রবলেম থাকবে না, এখানে থাকতেই তোমাদের এগুলো আলোচনা হয়েছিল। এবার আমরা আমার মন মতো 2-1টা অঙ্ক লাভ ক্ষতির করাবো। সেটা হচ্ছে যে 11-র একটা প্রশ্ন আছে, 11 সরকারি বইয়ের 11-র একটা প্রশ্ন আছে। 11টা হচ্ছে যে খুব সহজ অঙ্ক, ঘাবড়ানোর কিছু দরকার নেই। যে টাকায় 12টি মানে হচ্ছে যে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে 20% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় 20%, 4% ক্ষতি বা লাভ, আগে কি বললাম 4% ক্ষতি, তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি মানে 3টি জিনিস পাবো, আমরা আগেই বলেছিলাম। ক্রয় মূল্য পাবো 100 টাকা, ক্ষতি পাবো 4 টাকা, আর একটা পাবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য নিশ্চয়ই 100 মাইনাস ক্ষতি হলে বিক্রয় মূল্য কম হয়, 4 সমান 96 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 96 টাকা তুমি বিক্রি করে পাবে, 96 টাকা তোমার বিক্রয় হবে, মানে জিনিস যতগুলো তুমি কতগুলো জিনিস নিয়ে গিয়েছো সেগুলো 96 টাকা পাচ্ছ। কখন? যখন তুমি টাকায় কটা বিক্রি করছো 12টি। 96 টাকা কখন পাচ্ছ?
যখন তুমি টাকায় 12টি জিনিস বিক্রি করছো। ওকে, তাহলে 96 টাকা বিক্রয় মূল্য পাচ্ছে কখন? যখন টাকায় 12টি জিনিস বাকি। এই জিনিসটুকু আমরা লিখবো শুধু। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য পাবে যখন টাকায় 12টি জিনিস সে বিক্রি করবে। বইয়ে বলা আছে, দেখো, জিনিস বিক্রয় করবে, বিক্রয় করবে। ওকে, কতগুলো জিনিস নিয়ে গেছে সে লেবু হোক যাই হোক, তোমার ধরো বিক্রি করছে বাজারে, সে বিক্রি করে সেই লেবুগুলো বিক্রি করে 96 টাকা পাচ্ছে কখন? যখন সে টাকায় 1 টাকায় 12টি লেবু দিল। এই জিনিসটুকু আমরা লিখেছি। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 44% লাভ। দ্বিতীয় ক্ষেত্রে %44 লাভ বলেছে। তাহলে এখান থেকে আমরা 3টি জিনিস পাবো। ক্রয় মূল্য, টাকা, লাভ, লাভ কত? 44 টাকা। আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে। তাহলে 100 প্লাস 44 টাকা, 144 টাকা। এই টাকাটা বিক্রি করে পাবে। তাহলে এই টাকাটা সে পেতে তাকে টাকায় কটা জিনিস দিতে হবে সেটাই বার করতে দিয়েছে। তাহলে এইখানে বলে দিয়েছিল সে 96 টাকা যখন পাচ্ছে তখন টাকায় দিচ্ছে 12টি। তাহলে 144 টাকা তাকে পেতে হবে। তাহলে টাকায় কটা জিনিস দিতে হবে? তুমি বাজারে লেবু বিক্রি করছে একজন, সে বিক্রি করে সে ধীরে সুস্থে বিক্রি করছে, অর্থাৎ বেশি টাকা সে নিয়ে যাবে বাড়ি। তাহলে বেশি টাকা সে যখন নেবে, বেশি টাকা যখন সে নিতে যাবে, তাহলে টাকায় নিশ্চয়ই 1 টাকায় বা 5 টাকায় কম জিনিস দিতে হবে তাকে। টাকায় কম জিনিস দিলে তবে তো বেশি টাকা সে পাবে। একজন যদি 5 টাকায় 2টো করে লেবু দিচ্ছে, সে সব লেবুগুলো 100টা ধরো লেবু নিয়ে গেছে, টাকায় 2টো করে 1 টাকায় 2টো লেবু দিচ্ছে। 100টা লেবু বিক্রি করে যে টাকাটা পাবে, আর একজন কী করলো টাকায় 5টা করে লেবু দিয়ে দিচ্ছে। প্রথমজন কি করছে? প্রথমজন টাকায় 2টো করে লেবু দিচ্ছে, লেবুর পরিমাণ দুজনের কাছে একই আছে। আর দ্বিতীয়জন কি করছে? যে টাকায় 5টা করে লেবু দিচ্ছে। তাহলে কার কাছে বেশি টাকা থাকবে? বিক্রি করে জিনিসগুলো কে বেশি পাবে? তাহলে যে 5টা দিচ্ছে টাকায় সে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তাড়াতাড়ি নানির সঙ্গে গল্প করতে পারবে, কিন্তু লোকসান হয়ে যাবে আর কি, টাকাটা কম থাকবে। আর যে টাকায় 2টো দিচ্ছে, অর্থাৎ প্রথমজন যখনই সে টাকায় হিসেবে কম দিচ্ছে, তাহলে সে জিনিসগুলো যখন বিক্রি করে দেবে তখন সবগুলো, তখন তার মোট যে বিক্রয় মূল্য সেটা তার থেকে বেশি পাবে। অর্থাৎ টাকায় জিনিস বিক্রি করে, টাকায় জিনিস বিক্রি করার সংখ্যাটা, পরিমাণটা, টাকায় যে জিনিসগুলো দিচ্ছে সেই পরিমাণটা যদি কমে, তাহলে বিক্রয় মূল্য দেখো বাড়তে থাকবে। বিক্রয় মূল্য মোট জিনিসগুলো বিক্রি করে তুমি বেশি টাকা পাবে। তা ব্যস্ত সম্পর্ক, এই জিনিসটুকু কাজে লাগবে। একটু প্র্যাকটিক্যালি তোমরা ভাববে, দেখবে খুব সহজ জিনিস। তাহলে আমরা এই জিনিসটাকে লিখব যে 96 টাকা বিক্রয় মূল্য হবে যখন সে টাকায় 12টি জিনিস বিক্রি করবে। তাহলে আমার 144 টাকা বিক্রয় মূল্য হবে
তখন সে ক টাকা দেবে, টাকায় কটা লেবু বিক্রি করবে বা জিনিস বিক্রি করবে, সেই জিনিসটাকে আমরা লিখবো এবার। ওকে, আমরা উপরে জিনিসটুকু মুছে দিচ্ছি। ঐকিক নেমের মতো খুব সহজ জিনিস, খুব সহজ। এই যে জিনিস 96 টাকা বিক্রয় মূল্য হবে যখন টাকায় 12টি জিনিস বিক্রয় করবে। ওকে, 1 টাকা বিক্রি করবে, তার 1 টাকা দরকার, তাহলে তার ঝুড়িতে যত মাল থাকবে সে দিয়ে দেবে। তো যখনই লাভ আমি বিক্রয় মূল্য আমি কাজ আছে তো সব কটা নিয়ে চলে যায়। 96 টাকা থেকে যদি আমার 1 টাকা বিক্রয় মূল্য হয়, পকেটে আমার 1 টাকা হলেই আমার যথেষ্ট হয়ে যাবে, তাহলে সব মালগুলো দিয়ে দিতে হবে নিশ্চয়ই। তাহলে টাকায় বেশি জিনিস দিতে হবে, বেশি মানেই তাহলে গুণ হয়ে গেল, তাহলে টাকায় বেশি জিনিস তাকে দিয়ে দিতে হবে। এবার আমাকে বেশি টাকা ইনকাম করতে হবে, বেশি টাকা আমাকে দরকার, বিক্রয় মূল্য যেন আমি বেশি পাই। তাহলে 144 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এগুলো লাগবে না। তাহলে নিশ্চয়ই আমাকে টাকায় কম জিনিস দিতে হবে। বেশি টাকা যদি আমি বিক্রয় করে পেতে চাই, তাহলে আমাকে টাকায় লেবুটা আমাকে কম টাকায় দিতে হবে, টাকায় কম পরিমাণ করে দিতে হবে। তাহলে নিশ্চয়ই কম হবে, ভাগ হয়ে গেল। কম হলে টাকায় জিনিসটা কম করে পরিমাণ করে পাবে, ভাগ হয়ে গেল। 12 144, 12 8 96, 8টি। তাহলে 44% লাভ হবে তখনই যদি সে টাকায় 44% লাভ তখনই হবে যদি সে টাকায় 8টি করে জিনিস বিক্রি করে। তাহলে লিখে দেবো 44% লাভ হবে, ওরা যেটা চাইছে সে টাকায় কটে জিনিস বিক্রি করলে, টাকায় লিখবো অথব টাকায় 8টি জিনিস বিক্রয় করলে, টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। ওকে ওকে, তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে, যেগুলো প্রবলেম হবে সেগুলো জানাবে। তোমরা যেহেতু এগুলো ক্লাস হচ্ছে আশা করি প্রবলেম থাকবে না। প্রথম দিকে যে জিনিসগুলো শেখানো হয়েছে একটু মনোযোগ সহকারে দেখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সারা জীবন তোমাদের বেনিফিট দেবে। 8 ওকে, থ্যাংক ইউ।